হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা জানি যে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আমাদের প্রথমত দেখতে হয় কোম্পানিগুলোর পারফরম্যান্স ভালো কিনা। তো সেই বিষয়গুলো দেখতে গিয়ে না আমাদের অনেক সময় চলে যায় এবং অনেক খুঁটিনাটি বিষয়গুলো বের করে নিয়ে আসতে হয়। তো তারই প্রেক্ষিতে আজকে আমি আসলে এমন একটি সেক্টর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফার্মা এবং কেমিক্যাল সেক্টর, যে সেক্টরে আপনার মোট 33টি কোম্পানি রয়েছে। তো আমরা শেয়ার বাজারে কিন্তু সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকি না, সেখান থেকে বের করে চেষ্টা করি যে বেস্ট কোন কোম্পানিগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকি। তো তারই প্রেক্ষিতে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই সেক্টরের 33টি কোম্পানির মধ্যে থেকে কোন কোম্পানিগুলো ভালো অবস্থান ধরে রেখেছে এবং কারা আপনার একদম নাজেহাল অবস্থাতে আছে। তো এ থেকে আপনি ভালো আকার একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে বিনিয়োগ করতে যাচ্ছেন। তো আজকে ভিডিওটা আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকার চেষ্টা করবেন, এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্ব শুরু করি। আমি যেটি এক্সেল আকারে সাজানোর চেষ্টা করেছি, প্রথমে আমরা হচ্ছে যে একটা গ্রাফ করেছি, সেটা হচ্ছে গিয়ে 1 পয়েন্ট কাদের দিয়েছি, 1 যাদের দিয়েছি তারা আসলে খুবই নাজেহাল অবস্থাতে আছে। লাইক হচ্ছে কেয়া কসমেটিক, আমরা জানি যে এই কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ আপনার হচ্ছে গিয়ে লসের সম্মুখীন হচ্ছে এবং কোনো ডিভিডেন্ড দিচ্ছে না এবং প্রচুর সংখ্যক তাদের শেয়ার। এরপরে দেখছি যে ইমান বার্টন ইন্ডাস্ট্রি, তাদের একই অবস্থা। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, এই কোম্পানির একই অবস্থা। ফার্ক কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, এএফসি অ্যাগ্রোবায়োটিক, অ্যাভেন্ট ফার্মা, একটি ফাইন কেমিক্যাল, এই কোম্পানিগুলোকে আমি একদম শেষ পর্যায়ে রেখেছি, যারা আসলে কোনো গ্রোথ নেই এবং হচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে যে লসের সম্মুখীন হচ্ছে এবং কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। এরপরে আমরা চলে যাব 2 পয়েন্টে, যারা খুব ভালো করছে না, খুব খারাপও না, মোটামুটি একটা পর্যায়ে, সেটা হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এরপর রয়েছে লিব্রা ইনফিউশন লিমিটেড। তো আপনারা আশা রাখি এই চারটা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। এরপরে আমরা চলে যাব যাদেরকে 2-এর উপরে মার্ক দিয়েছি। একমি প্রেস্টিজিয়াস লিমিটেড, এই কোম্পানিটি খুব ভালো আকারে গ্রোথ করছে না, বাট টুকটাক সামান্য আপনার ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছে। তো এই কোম্পানিটি আপনার হচ্ছে গিয়ে একমি ল্যাবেরই তাদের আরেকটি কোম্পানি। তো তাদের প্রোডাক্ট আরও বিস্তৃত দরকার, আরও মার্কেটিং দরকার। ফার্মা সেক্টরের যদি আরেকটা ধরি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, যেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বুম করছে, সেখানে সেন্ট্রাল ফার্মার খুব আমি আসলে ভালো একটা গ্রোথ দেখছি না, লসের সম্মুখীন হচ্ছে। এক্স্যাক্টলি সিল্কো ফার্মা, তারা চেষ্টা করে যাচ্ছে, মোটামুটি বছর শেষে কিছুটা হলো ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছে, বাট আহামরি তেমন কিছু না। এরপর রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আশা রাখি আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। এরপরে আমি যে ক্যাটাগরি করেছি সেটা হচ্ছে 3 পয়েন্ট দিয়েছি, সেখানে হচ্ছে এমবি ফার্মাসিউটিক্যাল, এই কোম্পানিটিকে আমার কাছে মনে হয়েছে মোটামুটি তারা ভালো আছে এবং ভালো করার চেষ্টা করছে। এরপর রয়েছে 4 রাখা বেসিক্যালি এসিআই রে, কারণ হচ্ছে এসিআইয়ের বিজনেস গ্রোথটা আমার ভালো লাগতেছে না, কিন্তু হচ্ছে যে তারা দিন শেষে লসের সম্মুখীন হলেও ডিভিডেন্ড দিচ্ছে। এরপর রয়েছে ওরিয়ন ইনফিউশন রয়েছে, ওরিয়ন ফার্মাও তাদের বিজনেস আমার কাছে মনে হচ্ছে আরও গ্রোথ ভালো দরকার। যেখানে স্কোয়ার ফার্মা অনেক মার্কেট লিডার, সেখানে ওরিয়ন ফার্মার ওই রকম আমার খুব বড় আকারের রাস্ট্রিকলি আসলে বিজনেস গ্রোথ দেখছি না। ফার্মাইটস একই অবস্থা, সেলভো কেমিক্যালও একই অবস্থা, ওয়াটার কেমিক্যালও আমি 4-এ রেখেছি। এরপরে রয়েছে 5-এ, যারা হচ্ছে যে টপ মার্কে, তাদেরকে আসলে আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। এইখানে রয়েছে এসিআই ফর্মুলা, তার মধ্যে রয়েছে একমি ল্যাব, এরপরে ধরা হয়েছে বিকন ফার্মা, ব্যাক্স ফার্মা, লাইক বেক্সিমকো ফার্মা, ইবনে সিনা, জিএমআই হসপিটাল, জিএমআই সিরিজ, কোহিনুর। এরপরে রয়েছে মেরিকো, রয়েছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা জানি আমরা ইসিবি ব্যাংকের গ্রুপেরই আন্ডারে। তারপরে রয়েছে রেকিট ভেঞ্চার্স, রেনেটা, স্কোয়ার ফার্মা। এদেরকে আমি আসলে 5-এ রাখা। এখানে টোটালি আসলে আমার ব্যক্তিগত মতামত থেকেই করা। যদি আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলতে পারবেন, এতেও আমার আরও বেশ কিছু ভিডিও বানাতে উপকৃত হবে। এখানে যেমন রয়েছে দেখেন কোহিনুর, তার বাদে হচ্ছে গিয়ে রেকিট ভেঞ্চার, মেরিকো, এরা কিন্তু কেমিক্যাল সেক্টর, এরা হচ্ছে যে আপনার কসমেটিক্স এই লাইনগুলোতে বেশি আপনার মার্কেট লিড করে থাকে।
আর মেজরিটি হচ্ছে কি আপনার দেখেন হসপিটাল ফার্মাসিউটিক্যাল সেক্টরে। তো এই ভিডিও থেকে আশা রাখি আপনারা বড় আকারে উপকৃত হবেন যে আসলে কারা ভালো করতেছে এবং কারা আপনার দিন শেষে বিজনেস গ্রোথ করে আপনাকে ভালো একটা প্রফিট দিচ্ছে। তো আজকে এই ছিল 33টি কোম্পানি থেকে শর্টলিস্ট করে। তো আশা রাখি এইভাবে আমরা পরবর্তী আরও সেক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।